মাইক্রোসফট এক্সেলে ওভারটাইম কিভাবে ক্যালকুলেট করতে হয় ওই জিনিসটা আজকে আমরা দেখে নিব। অনেক ক্ষেত্রে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ওভারটাইম ক্যালকুলেট করলে যে টোটাল যোগটা আপনি করতে পারছেন না, এই দুইটার বিয়োগফল বের করতে পারছেন না। তো এই টোটাল বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন এখানে আমার অফিসে আসার টাইম এবং যাওয়ার টাইমটি রয়েছে। তো ইন টাইম এবং আউট টাইমটি কীভাবে লিখবেন সেটাও কিন্তু আমাদের একটি দেখার বিষয়। আমি এখানে একটা সেলে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে আমি লিখেছি। দেখেন আমি এখানে লিখলাম 9টা, এইভাবে দেখেন 9টা, এরপরে কত দিলাম AM, এইভাবে দিলাম। তো দেখেন এই জিনিসটা কাস্টম ফরম্যাটে কিভাবে, আচ্ছা আরেকটা আমি আপনাদেরকে দেখাই। বের হওয়ার টাইম ধরেন হচ্ছে 05টা, এই যে ক্লোন দিয়ে 5টা ধরেন 45 স্পেস দিয়ে এই যে PM, ঠিক আছে 5:45 PM। দেখেন এটা কি ফরম্যাটিংয়ে হলো, এই দুইটা সিলেক্ট করি। এখান থেকে কাস্টম থেকে যে মোর নাম্বার ফরম্যাট থেকে দেখেন এই যে এই ফরম্যাটিংটা আছে কিনা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। এই যে এই আওয়ার, মিনিট, AM, PM, তো এটা যেহেতু আছে তাহলে ঠিক আছে। এটা না থাকলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তো এখন এগুলার চাইলে তো আপনি খুব সহজে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, এগুলা মাঝ বরাবর রাখতে পারবেন, সেটা সহজ। এখন এইটা আমি বিয়োগ কিভাবে করব, এই টোটাল আওয়ার্স আমি এখানে ইকুয়াল সাইন দিব, এই বেশি ভ্যালুটা থেকে মাইনাস ভ্যালু করে এটা দিব, দিয়ে ইন্টার দিব। তো এখানে দেখেন বিয়োগফল আসলেও AM, PM আসছে। আমি এখানে ডাবল ক্লিক করি, করলে দেখেন নিচ পর্যন্ত আসতেছে যে টোটাল কত ঘন্টা সে কাজ করছে। কিন্তু এখানে একটু ফরম্যাটিংটা আমাকে চেঞ্জ করতে হবে। এটার জন্য আমি আবারও এই কাস্টম থেকে যে নিচে মোর নাম্বার ফরম্যাটে যাব, এখানে কাস্টম আছে, আমি এখান থেকে শুধু আওয়ার আর মিনিটটা দেখব। AM, PM তো আর এখানে অ্যাপ্লিকেবল না। আমি ওকের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন 8 ঘন্টা 35 মিনিট কাজ করছে, কোনোটাই হচ্ছে 9 ঘন্টা করছে। এটাও চাইলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তো এই যে জিনিসগুলো দেখাচ্ছি এটা কিন্তু আমার মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আর অ্যাডভান্স জিনিসগুলো দেখানো আছে। আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশান থেকে কোর্সের ডিটেইল দেখে নিতে পারেন। এখন ওভারটাইম আমি কিভাবে ক্যালকুলেট করব, 9টা থেকে 5টা পর্যন্ত আসলে অফিস, মানে 8 ঘন্টা আসলে আমার কর্মঘণ্টা। 8 ঘন্টার বেশি যে কাজ করবে সে আসলে ওভারটাইম পাবে। তো আমি এখানে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে এই সেল মাইনাস, এখানে একটি ফর্মুলা অ্যাপ্লাই করব যেটার নাম হচ্ছে টাইম, ব্র্যাকেট স্টার্ট আওয়ার, কয় ঘন্টা আমার ওয়ার্কিং আওয়ার, 8 ঘন্টা। মিনিট যদি থাকে আপনি সেটা দিবেন, আমার যেহেতু নেই আমি 0 দিলাম, আর সেকেন্ডসও 0, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন এখানে 35 মিনিট সে ওভারটাইম করছে। এখানে ডাবল ক্লিক করলে নিচ পর্যন্ত ফিল হ্যান্ডেল হয়ে যাবে, মাঝ বরাবর রাখি, এখান থেকেও ধরেন টাইমস নিউ রোমান করে দিলাম। তাহলে দেখেন কত ঘন্টা কাজ হয়েছে। এখন এই টোটালটা যোগ করে যদি আপনি এখানে টোটালটা দেখতে চান সেটাও কিন্তু একটু ঝামেলার। তো আমি এই ফরম্যাট পেইন্টটা এখানে করে দিলাম। এখন টোটালটা দেখবেন, তো আপনি হয়তো ভাববেন যে আমি এখানে সাম ফাংশন এভাবে কল করব, করে এভাবে টেনে দিব, দিলে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব, তাহলে কিন্তু দেখেন ঠিক আসতেছে না। 15 ঘন্টা তো নাই, সব মিলায় আরও অনেক, কারণ এই যে 6 আর 5 11, 12 13 14 15, এখানেই তো 15 হয়ে যায়, তাহলে টোটালটা কেন আসতেছে না। তো এই সাম ফাংশনটা এভাবে থাকবে। এই কাস্টম থেকে অথবা রাইট বাটন ক্লিক করেও আপনি যে ফরম্যাট সেলে যাবেন, এই কাস্টমের আন্ডার থেকে এখানে দেখবেন একটা অপশান আছে, এই যে HMMSS, এই আওয়ারকে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া, আমি ওকের উপরে ক্লিক করলাম। এখন দেখেন এই টোটাল যে সময়টা এখানে চলে আসছে 39 ঘন্টা 20 মিনিট 00 সেকেন্ডস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ওভারটাইম ক্যালকুলেট করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।